ট্রেনেই একটা ব্লগ এখানে করে ফেলছি। আলটিমেটলি আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম দুপুরবেলা, তা বর্ধমান আপনাদের দেখালাম, আমরা বর্ধমান পার করেছি আর এখানে আমাদেরকে বিরিয়ানি দিয়ে গেছে। বড্ড নর্মাল। হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্য রকমের ব্লগ হবে, ট্রাভেল ব্লগ হবে। তোমাদের সাথে আমি অনেক দিন মানে প্রায় 1 বছরের মতন আমি ব্লগ দিতে পারিনি, কিছু পার্সোনাল কারণের জন্য আমি ব্লগটা দিতে পারিনি, কিন্তু এখন চেষ্টা করব ব্লগগুলো দেওয়ার। তো আজকে আমরা তারাপীঠ যাব, তো সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। কত কি খরচা হচ্ছে, হোটেলের কত প্রাইস, পুজো দিতে কত খরচা হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এবং কোন ট্রেনে যাচ্ছি আমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এর আগে আমি আরেকটা ভিডিও ছেড়েছি, সেটার লিঙ্কও আমি তোমাকে দিয়ে দেবো তোমাদেরকে। একটা ফুড ব্লগ রয়েছে, সেটাও লিঙ্কটা তোমরা দেখে নিতে পারবে, ফুড ব্লগটা। তো চলো ভিডিওটা স্টার্ট করি, জার্নিটা স্টার্ট করি। আমার স্নান টান হয়ে গেছে, ওরও স্নান টান সব হয়ে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, দেন ওখানে গিয়ে দেখা হচ্ছে। কোন কোন ট্রেন আছে, কোথা থেকে কি ট্রেন আছে সব জানিয়ে দেবো তোমাদেরকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, চলো। তো বন্ধুরা, আমি আর অনু বেরিয়ে পড়েছি এখন তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আমরা মধ্যম স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রেন কিন্তু কলকাতা স্টেশন থেকে, তার জন্য আমরা মাঝেরহাট লোকাল ধরছি। আর সব মাঝেরহাট লোকাল কিন্তু বন্ধুরা কলকাতা স্টেশন হয়ে যায় না, তার জন্য আমরা 11টা 5-এর যে মাঝেরহাট লোকালটা রয়েছে মধ্যমগ্রাম থেকে, আমরা সেটা ধরেছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে, প্রচুর ট্রেন কিন্তু তারাপীঠের উদ্দেশ্যে প্রত্যেক দিনই যাতায়াত করে। যেরকম হাওড়া স্টেশন থেকে কালকি এক্সপ্রেস, তারপরে জয়নগর এক্সপ্রেস, বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার আর গণদেবতা এক্সপ্রেস রয়েছে। আর শিয়ালদা থেকে যদি আপনারা যাতায়াত করেন তাহলে মাতারা এক্সপ্রেস আর শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থাকবে। আমরা যেহেতু কলকাতা থেকে যাচ্ছি তার জন্য আমরা নিয়ে নিয়েছি তেভাগা এক্সপ্রেস। আর আমাদের এই ট্রেনটার আরেকটা নাম হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। তো এই ট্রেনটা কিন্তু দুপুরবেলা 12:55 সময় কলকাতা স্টেশন থেকে ছাড়ে। আর তোমরা যদি আরও তাড়াতাড়ি তারাপীঠে পৌঁছাতে চাও তাহলে তোমরা এর আগের ট্রেনগুলোতে চলে যেতে পারো ভোরবেলা। আমরা চলে এসেছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনটা এত সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগলো এই স্টেশনটা দেখে। আমাদের ট্রেন 5 নম্বরে দাঁড়িয়ে আছে কলকাতা স্টেশনে, 5 নম্বর স্টেশনে। 12:55 জার্নি। চলুন এখন 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই। আমাদের 12:55 জার্নি স্টার্ট হবে তারাপীঠের জন্য। আর ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে রয়েছে, একটু গরম পড়েছিল মাঝখানে 2-3 দিন, আর আজকে কিন্তু একটু মেঘলা আর হাওয়াটা দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে এখন ওয়েদারটা। যাওয়ার আগে খাওয়া দাওয়া, খিদে পেয়ে গেছে তাই জন্য একটু প্যাটিস নেওয়া হয়েছে। প্যাটিসটা কিন্তু খুব ভালো। তো এখনো ছাড়েনি, এখন 12:55 ছাড়ার কথা, আর 4 মিনিট মতন রয়েছে। মোটামুটি ফুলই আছে রিজার্ভেশন, আমাদের হচ্ছে 13-14, ভালো রিজার্ভেশনে ফুল করাই রয়েছে একদম। তো এত সুন্দর সিন, আমরা কোবরার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, দারুণ সুন্দর।
বাইরেটা দেখে। ঘড়িতে সময় 2:38 আর ঠিক ডট টাইমেই ঢুকিয়ে দিয়েছে কিন্তু বর্ধমান। এখন বর্ধমানে ট্রেন দাঁড়িয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। আলটিমেটলি আমরা বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম দুপুরবেলা, তা বর্ধমান আপনাদের দেখালাম। আমরা বর্ধমান পার করেছি আর এখানে আমাদেরকে বিরিয়ানি দিয়ে গেছে। দেখতে তো ভালো, গন্ধটা ভালো বেরিয়েছে না? গন্ধটা ভালো বেরিয়েছে। তার সাথে স্যালাড দিয়েছে এরকম ছোট্ট একটা এতে। তো চিকেন বিরিয়ানি 200 টাকা দাম নিয়েছে। কোয়ান্টিটি কমই আছে, বলো কোয়ান্টিটি কিন্তু কম আছে। দেখতে হবে যে ভালো কিনা কি। ট্রেনে বিরিয়ানি খাও। মোটামুটি নাকি চলে যায়, খিদা পেটে চলে যায়। এবার আমি ট্রাই করে দেখি। বড্ড নর্মাল। কালারটা দারুণ। চিকেনটা বের করি এবারে। এই হচ্ছে চিকেন। চিকেনটা কিন্তু মানে ভেঙে গেছে আমাদেরই বের করতে গিয়ে। চিকেনটা 3 টুকরো হয়ে গেছে ভেঙে। খেয়ে দেখি। ঠিক আছে, মানে ট্রেনে নট রেকমেন্ডেড বিরিয়ানি। লবণ একদম কম, আলুতে তো লবণের লবণই, মাংসটা মশলা ঢুকেছে, ঠিক আছে চলে যায়। তাহলে ট্রেনে আমরা 200 টাকার বিরিয়ানি 50 টাকার বিরিয়ানি টাকা 200 টাকায় পেলাম। এটাই আমাদের ভাগ্য ভালো হবে। আমরা খাও। আমরা বর্তমানে বোলপুরে এসে পৌঁছে গেছি, দাঁড়িয়ে গেছি বোলপুরে। আপনাদেরকে স্টেশনটা একটুখানি দেখিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখুন বোলপুর স্টেশন। এই হচ্ছে বোলপুর। তো চলুন এবারে একদম ডাইরেক্ট নেমেই দেখা হচ্ছে। এই যে রামপুরহাট চলে এসেছি, নেমে গেছি রামপুরহাটে। 2 নম্বরে না, 2 নম্বরে নামিয়েছি। হ্যাঁ 2 নম্বরে আমাদের নামালো। প্রচুর ভিড় এখানে, স্টেশন থেকে বাইরে যেতে হবে। তারপরে কি করবে? বাইরে চলো দেখি, চলো। এটা মনে হয় এখান দিয়েই বেরোনোর জায়গা, এই যে এখান থেকেই বেরোতে হবে, বুঝলে একদম। এই হচ্ছে মেন স্টেশন। বাইরে থেকে দেখতে এরকম পুরো মন্দিরের মতোই বেশ সুন্দর করে করা ডেকোরেশনটা, বলো দারুণ সুন্দর করা। এখানে আসাটার সব জিনিসটা আপনাদের সাথে একবার শেয়ার করব, জানাবো। আপাতত আমরা এখন হোটেলের জন্য অটো বা টোটো এখান থেকে যা পাবো ধরি, দেন আপনাদের সাথে আবার কথা হবে। তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে এখানে যে অটো পাওয়া যায় সেই অটোতে বসে পড়েছি। অটো ভাড়া বললো 40 টাকা, এখান থেকে তারাপীঠ শেয়ারে 40 টাকা ভাড়া। চলুন এবারে যাই, যেতে যেতে দেখা হবে। অটোগুলো যায়, অটো যায়, টোটোগুলো এখান থেকে যায় না।
আর এখানে এক এক জায়গায় কিন্তু এক এক রকম রেট, একটা 50 টাকা বললো আমাদের সামনে, আর এখানে 40 টাকা। আমরা সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছি তারাপীঠে। তো এর পরে হোটেলের ভিডিও এবং নেক্সটের ভিডিও আমি পরের ব্লগে ছাড়বো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এইগুলো দেখার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর এইভাবেই আমাদের পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। তো টাটা।